এক পাতার শোকজ লেটার ছিল, 3 পাতার জবাব দিয়ে দলে শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। বিধানসভায় পরিষদীয় মন্ত্রীর কাছে জমা দিলেন চিঠি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধায়ককে শোকজ করা হয়। গতকালও তাকে উত্তর দিতে বলেন তৃণমূল নেত্রী। আমার কোনো কথায় কেউ দুঃখ পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, তবে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নিতে বলা সত্ত্বেও দলের তরফে ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণে হতাশা থেকেই ওই শব্দগুলো আমি বলে ফেলেছি। ওই শব্দগুলো বলার পেছনে নির্দিষ্টভাবে কোনো উদ্দেশ্য ছিল না। শোকজের জবাবে এমনটাই লিখেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এক্ষেত্রে তিনি বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখও করেছেন, যেখানে দলের শীর্ষ নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে সংগঠনের বিভিন্ন সমস্যা নিয়ে জানিয়েও কোনো ফল হয়নি বলে তিনি দাবি করেছেন। হুমায়ুন কবিরের এবার বক্তব্য শোনাবো আপনাদের। 12টা 20-তে আমি চিঠি রিসিভ করেছিলাম। আজকে ঠিক 24 ঘন্টার আগেই, প্রায় 23 ঘন্টার মাথায় আমি আজকে শোকজের জবাব দিয়েছি। তাড়াহুড়োর ব্যাপার না, আজকে ফ্রাইডে, আমি তো মুর্শিদাবাদে চলে যাব বিকেলে, কাজেই 3 দিনের সময় ছিল। তো 28 তারিখে রিসিভ করেছি, তাহলে তো আবার আমার মন্ডেতে আসবো 2 তারিখ, তাহলে তো দেরি হয়ে যাবে। কাজে আমি কালকে চিঠি পেয়েছি, কালকেই রেডি করে নিয়েছি। 1 পাতার শোকজ লেটার ছিল, 3 পাতার জবাব দিয়ে আমরা কথা বলবো শ্রেয়সী, আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। শ্রেয়সী, তিনি তো বলছেন কালই চিঠি পেয়ে কালই তিনি এই জবাবের বিষয়টি তুলে ধরেছেন। এই জায়গায় একটু জানতে চাইবো, তার যে জবাবি চিঠি, এখানে বেশ কয়েকটি দাবিও রয়েছে তার সঙ্গে তিনি বলছেন কেউ দুঃখ পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থী, কোনো উদ্দেশ্য নিয়ে এই কথাগুলো তিনি বলেননি। তাহলে বললেন কেন? দলের ভেতরেই তার বক্তব্যটা কেন বললেন না? এই নিয়ে কিছু বলেছেন? দেখো, যে জবাব পাঠিয়েছেন তিনি 3 পাতার যে জবাব, সেই জবাবে স্পষ্টত তিনি 3টে বিষয় উল্লেখ করেছেন। প্রথম কথা তিনি বলেছিলেন যে তিনি হতাশা থেকেই এই কথাগুলো বলেছেন এবং এই কথার ভিত্তিতে কারোর যদি কোনো খারাপ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ঈশ্বরকে ক্ষমা প্রার্থনা করছেন। এবং পাশাপাশি তিনি এটা উল্লেখ করেছেন যে এক্ষেত্রে দলের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে শীর্ষ নেতৃত্বে বারবার দৃষ্টি আকর্ষণ করেও সেক্ষেত্রে বহু শীর্ষ নেতার বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো ফল পাওয়া যায়নি। পাশাপাশি জেলার বেশ কিছু নেতৃত্বের বিরুদ্ধেও কিছু কার্যপদ্ধতি নিয়ে অভিযোগ তুলেছেন যে পঞ্চায়েতের সময় টাকার বিনিময়ে টিকিট বিলি ইত্যাদি হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত একরাশ হতাশা নেই, কিন্তু সেক্ষেত্রে তিনি এই বিষয়গুলো কিন্তু কাউকে বলেও কোনো কাজ হচ্ছিল না, তাই জন্য তিনি এই বিষয়টা বলেছেন। তুমি সঙ্গে থাকো একটু, আর তার সঙ্গে সঙ্গে শোকজের জবাব যে দিয়েছেন হুমায়ুন কবির, সেখানে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও আবার নিশানা করছেন। কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শোকজের আওতায় আনা হবে না, এটা তার প্রশ্ন। তৃণাঙ্কুরের মাথায় কার হাত আছে, এই প্রশ্ন তুলেছেন কল্যাণ। এসব বলেও কেন পার পাবেন শ্রীরামপুরের সাংসদ, এই মন্তব্য, এই প্রশ্ন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের আছে। কি বলেছেন একবার এই সংক্রান্ত বিষয় নিয়ে হুমায়ুন কবির শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তার মধ্যে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণাঙ্কুর ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার। তো কারণ তিনি সেটা বলে কেন পার পাবে, তেনাকে কেন শোকজের আওতায় আসবে না? আমি ডিসিপ্লিনারি কমিটির কাছে এই প্রশ্নই তো রাখছি। শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন। শ্রেয়সী, এই কথার অর্থ দ্বারায় যে পক্ষপাতিত্ব, তাহলে কি এরকম কোনো কিছু বলতে চেয়েছেন তিনি? দেখো, চিঠিতে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে কিন্তু কোনো উল্লেখ নেই, কিন্তু যেটা আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তিনি সেই সময়, তখন কিন্তু তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এক্ষেত্রে তার বিরুদ্ধে যদি ডিসিপ্লিনারি কমিটি সেক্ষেত্রে ব্যবস্থা দেয়, তাহলে সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেবে না? কারণ সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্য যেটা দলের অভ্যন্তরে বলা হচ্ছে সেটা তিনি প্রকাশ্যে বলেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তিনি করেছেন হুমায়ুন কবির। ধন্যবাদ। শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনাদের হুমায়ুন কবিরের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম। তিনি শোকজ দিয়েছেন, শোকজের কি বক্তব্য রয়েছে তার চিঠিতে সেটা তিনি বলছেন যে তিনি ক্ষমা প্রার্থী, তিনি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কথা বলেননি। এটা যেমন তিনি বলেছেন, আবার যখন এই জবাবের ব্যাখ্যা তিনি দিচ্ছিলেন তখন সাংবাদিকদের তিনি একথাও বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বা কেন ব্যবস্থা নেওয়া হবে না শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে, এটাও তার প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।